প্রধানমন্ত্রী মন কি বাত শুনলেও জনগণের মন কি বাত শোনার কেউ নেই বলে অভিযোগ তুললেন গ্রামবাসী। ঘর চাই, রাস্তা চাই ইত্যাদি স্লোগান তুলে মুখরিত করে তুললেন তোপখানা দ্বিতীয় খণ্ডের গ্রামবাসী। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তোপখানা দ্বিতীয় খণ্ড রামনগরের দাসপাড়া অঞ্চলে অতি সত্বর রাস্তা নির্মাণের দাবি নিয়ে সরব হলেন গ্রামবাসী। আশ্চর্যের বিষয়, জনবসতির ৮০ বছরের অধিক সময় পেরোলেও এখনো সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে গ্রামবাসীদের। যদিও পাকা রাস্তার জন্য প্রায় ৮ লক্ষ টাকা স্যাংশন হয়েছে, ফলকও লাগানো হয়েছে, ৬ মাস অতিক্রান্ত হলো তবুও কাজ শুরু হয়নি রাস্তার। এদিকে অনেক গ্রামবাসী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ২০২০ সালে পাওয়া ঘরের তৃতীয় কিস্তি এখনো পর্যন্ত তারা পাননি। অনেক গ্রামবাসী অতি সত্বর ঘরের তৃতীয় কিস্তি এবং রাস্তা নির্মাণ নিয়ে সরব হয়েছেন। ২ শতাধিক গ্রামবাসী একসাথে জড়ো হয়ে আজ প্রতিবাদ সাব্যস্ত করেন। বিজেপি বুথ প্রেসিডেন্ট সমীরণ দাস ক্ষোভের সঙ্গে বলেন যে ভারতীয় জনতা পার্টির জন্য অনেক কাজ করেছেন, কিন্তু বিনিময়ে সামান্য অধিকারটুকু গ্রামবাসীদের দিতে পারছেন না। গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাস্তার কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তৃতীয় কিস্তি না পান তাহলে তারা আগামীতে ভোট বয়কট করবেন এবং এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন দাসপাড়া এলাকার জনগণ। আমাদের এখানে কাজ এসেছে ৮,৩১,০০০ কত ৩,০০০ কত টাকা এসেছে, কিন্তু এখনো মানে এটা স্যাংশন হয়েছে আমরা শুনেছি এবং পলক লেগেছে। এই সামনে আমাদের গল্লির সামনে পলক লাগানো কতদিন হয়েছে? ৬ মাস হয়েছে, প্রমিস ৬ মাস হয়েছে, কিন্তু এখনো বাস্তবে কোনো একটা মানে ব্লক লাগেনি, প্লাস এখানে এক গাড়ি মাটিও পড়েনি। আমরা এটা মানে আমরা জানতে পেরেছি তখন আমরা কত কিলোমিটার হবে? এটা অ্যাপ্রক্সিমেট ১.৫ কিলোমিটার হবে পুরো রাস্তাটা, এখান থেকে শুরু করে পিডব্লিউডি রোড থেকে কিলোমিটার রাস্তাটাই হচ্ছে না। কত বছর ধরে? 80 ইয়ার্স এগো, 80 ইয়ার্স ৮০ বছর থেকে এখনো আমাদের এই রাস্তাটা হচ্ছে না। কিন্তু ভোট আসলেই প্রতিনিধিগুলো আসে আমাদেরকে বলে যে ভোট দেও, আমি করে দেব, কিন্তু আজকে আমরা ভোট দিতে আজকে আমাদেরও পিরিয়ড চলে যাবে, কিন্তু আমাদের রাস্তাটা হবে না। কিন্তু আজকে দেখা গেছে এই কয়েকদিন আগে আমাদের এখানে স্কুলের একটা স্টুডেন্ট এখানে পড়ে গিয়ে হাতের মধ্যে ফ্র্যাকচার হয়েছে। আমরা ওনার সবকে বলেছি, উপর মহলকে আমরা বলেছি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি যে আপনারা একটু আমাদেরকে লক্ষ্য করেন, আমাদেরকে আসে একটু দেখেন, কিন্তু আজকে কোনো মানে কোনো প্রতিক্রিয়া দেখছি না আমরা। তাই আমরা বাধ্য হয়েছি যে আমরা মিডিয়া এনে এখান থেকে আমরা এই উত্থাপন করব, এই দাবিটা উত্থাপন করবো। কিন্তু এখন আমরা বলতে চাই যে আমরা মা বোন সব একত্রিত হয়েছি যে এইবার আমরা ভোট এই 30 নম্বর 16 ওয়ার্ডের আমরা দাসপাড়া এখানে আমরা ভোটাররা আমরা ভোট বয়কট করব। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে আমরা ভোট দিতে যাব না। বছরই ভোট দিয়ে জনতাকে আমরা এমএলএ বানাচ্ছি, এমপিও বানাচ্ছি, সবাইকে আমরা ভোট দিয়েছি, কিন্তু আমরা কি ভারতের নাগরিক নই? আমরা কোনো কিছু আমরা একটা কাজ সফল হয় না। আমরা প্রত্যেক রবিবারে আমরা মন কি বাত শুনি এবং করি, কিন্তু আমাদের মনের কথা কেউ শুনে না। আমরা যে এখানে এত কষ্ট পাচ্ছি, আমরা যে কষ্ট কেউ দেখে না। আমরা এখানে আর আমি এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর দয়া করে আমরা রাস্তাটা লাগবে আর ভোট দেওয়ার পরে তখন আর কেউ আমরা জিজ্ঞাসা করে না। এই ফলার মধ্যে এরকম যে অবস্থা আমরা কন্ডিশনে থাকি, আর কোনো দিকে এরকম দেখছি না। এর থেকে আরো কত ভিতরে বস্তি আছে, কি সুন্দর ব্লক পালাই আছে, রাস্তা আছে, আমরা এইরকম এই জায়গার মতন আমি আর দেখছি না কোনো জায়গা। আমরা তো 2020 গড় পাইছিলাম, পাইয়া তো আমরা আবার সেকেন্ড কিস্তি রয়ে গেছে, আমরা তো কিস্তি আবার 3 নম্বর কিস্তি রয়ে গেছে, আমরা তো আবার পাইছি না। এগুলো আমরা কবে পাইনি এটা আমরা জানার অধিকার লাগে। আমরা পিছনে যারা পাইছে গড় তারা টাকা ঢুকে গেছে, আমরা টাকা ঢুকে না।
রয়ে গেছে এখনো কত বছর হয়েছে ফার্স্ট কিস্তি? 5 বছর হয়েছে, 3 বছর 3 নম্বর কিস্তি এখনো ঢুকে নাই। খাইব হয় কিন্তু দেয় না, দিব হয় দেয় না। আমরা তার আশা এখন ঢুকিব ওটাও খালি শুনিয়া যায়, কিন্তু ঢুকে না। অ্যাকাউন্ট চেক করতে করতে আমরা এখানে বুড়া হয়ে গেছি, আর কি তা কইতাম, হওয়ার কিছু নাই। সমস্যা হলে আমরা বিগত আজকে 2020-এ আমরা আরমান ঘর পাইছিলাম, পাওয়ার পরে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছিলাম, কিন্তু আমরা 2 কিস্তি পাইছি, 3 নম্বর কিস্তি এখনো পাই না। আমরা কিস্তি যারা ঘর পাইছে তারা 3 কিস্তি পাইলিছে, কিন্তু আমরা কত রিকোয়েস্ট করছি, আমরা পঞ্চায়েতের কাছে গেছি, এপির কাছে গেছি, সবার কাছে চাইছি, কিন্তু আমরা পয়সাটা দেওয়া না, 3 নম্বর কিস্তিটা দেওয়া না। আমরা ঘরটা এমনি অধিকার রয়ে গেছে স্যার। এখনো গেলে আপনারা দেখতে পারবো আমরা ঘরে এখনো বানাইতে পারছি না, কমপ্লিট করতে পারছি না কিন্তু স্যার।